সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আজকের ইফতার ও দোয়া মাহফিলের প্রধান অতিথির ভার্চুয়ালি বক্তব্য রাখবেন ছাত্রদ্বারা থেকে নির্বাচিত বারবারের সাবেক সফল সংসদ সদস্য তারেক রহমানের মনোনীত বিএনপি জাতীয় নির্বাহী কমিটি সিলেট বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক সুনামগঞ্জ জেলা বিএনপির বিপ্লবী আহ্বায়ক জননেতা জনাব কলিমুদ্দিন আহমেদ মিলন। জননেতা জনাব কলিমুদ্দিন আহমেদ মিলন। রবীন্দ্রনাথ ডিগ্রি কলেজের ছাত্র দলের এই ইফতার মাহফিলে উপস্থিত আছেন আমাদের প্রিয় সহকর্মী জাতীয়তাবাদী শক্তির অন্যতম নেতা ছিলেন এবং প্রবাসে থেকে এখনো আছেন উপজেলা ছাত্রদলের সাবেক সংগ্রামী সভাপতি জনাব মতিউর রহমান রুমান, কলেজ ছাত্রদলের সম্মানিত আহ্বায়ক সহ সম্মানিত নেতৃবৃন্দ এবং প্রবাস থেকেও যারা আমাদের নেতৃবৃন্দরা ছাত্রদলের নেতৃবৃন্দরা উপস্থিত আছেন, তারা সহ উপস্থিত রবীন্দ্রনাথ ডিগ্রি কলেজের সকল ছাত্রদলের আজকের ইফতার মাহফিলে উপস্থিত সকল সম্মানিত প্রিয় ছাত্ররা ছাত্রদলের নেতা কর্মী, আমরা অত্যন্ত আনন্দিত হয়েছি ঐতিহ্যবাহী গোবিন্দগঞ্জের ঐতিহ্যবাহী কলেজে ছাত্রদলের আহ্বানে আজকের ইফতার মাহফিল আপনারা আয়োজন করেছেন। আমাদের আন্তরিক শুভেচ্ছা থাকলেও আমাদের বাংলাদেশের সংগ্রাম এখনো শেষ হয়ে যায় নাই। দীর্ঘ 17 বছরের আন্দোলন সংগ্রামে ছাত্রদলের অনেক নেতা কর্মী শহীদ হয়েছে, মামলা হামলায় বিপর্যস্ত হয়েছে, পরিবারের সাথে সম্পর্ক ছেড়ে বিভিন্নভাবে আপনারা নিষ্পৃত হয়েছেন। তারপরেও বাংলাদেশের জন্য আপনারা আপনাদের লড়াই সারা দেশের মতো রবীন্দ্রনাথ ডিগ্রি কলেজের ছাত্রদলের নেতৃবৃন্দরাও সম্মুখভাবে সাহসের সাথে আন্দোলন সংগ্রামে লড়াই ছিলেন। সবাইকে সংগ্রামী অভিনন্দন। আজকের ইফতার মাহফিলে সত্যি আমরা আনন্দিত। বাংলাদেশের রাজনীতিতে এখন যে সময় চলছে, আমরা চূড়ান্ত গন্তব্যে এখনো পৌঁছতে পারি নাই। বিতাড়িত হয়েছে। আমরা চাই সংস্কার শেষে জনগণের জনগণকে ভোটাধিকারের মাধ্যমে অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যাতে জনগণ তার সরকার গঠন করতে পারে। ষড়যন্ত্র চলছে, বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। আমরা আজকের এই ছাত্রদলের ইফতার মাহফিলে হুঁশিয়ার করে বলতে চাই, বিএনপি জনগণের দল, বিএনপি ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল অঙ্গ সহযোগী সংগঠন, বিশেষ করে ছাত্রদল দেশের জন্য সংগ্রাম আন্দোলন করে জীবন দেয়, মামলা হামলায় বিপর্যস্ত হয় না। আমাদের ছাত্রদলের উপজেলা নেতৃবৃন্দ সহ জীবন সহ আপনারা উপস্থিত আছেন। আমরা ছাত্রদলের এই সভায় ইফতার মাহফিলে সুস্পষ্ট ভাষায় বলতে চাই, বিএনপির বিরুদ্ধে কোন ষড়যন্ত্র বাংলাদেশের জনগণ মেনে নেবে না এবং আমাদের প্রান্তীয় ছাত্রদল মেনে নেবে না। অবশ্যই জনগণের আন্দোলনে আমরা সফল হব। আমরা সকল ক্ষেত্রে বিজয় অর্জন করে
সবাইকে সাথে নিয়ে ছাত্র দ্বারা আমরা সংসদে যেতে চাই। সবাইকে সংগ্রামী অভিনন্দন। আমরা আশা করি আজকের এই বৈঠক আমাদের লড়াই সংগ্রামকে আরেক ধাপে নিয়ে যাবে। সবাইকে সংগ্রামী অভিনন্দন। ইনশাআল্লাহ আমরা ছিলাম, আছি এবং থাকবো। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।